আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, আর আজকে থেকে না আবারও বৃষ্টি চালু হয়ে গেছে। তো মার এদিকে আমি চা খেতে খেতে দেখছি মায়ের এদিকে রান্নার অলমোস্ট এগিয়ে গেছে। এখানে ভাত হচ্ছে একদিকে, আর একদিকে করলা আলু ভাজা হচ্ছে। আর আজকে হবে ডিমের ঝোল, তার সাথে হবে একটু শুশনি শাক ভাজা। মা শুশনি শাকটা বেচে দিয়ে চলে গিয়েছিল, আমি তারপরে ছেলেকে স্কুলে রেখে এসে নিজেরও একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু শুশনি শাকটা ভেজেছি। আর শুশনি শাকটা না আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আর এটা অনেক দিন পর কিন্তু খেলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে এখন কাজ গুছিয়ে অল্প একটু চলে এসেছি নিচের ঘরটা গোছাতে। নিচের ঘরটা বেশ কয়েকদিন ধরেই গোছানো হয়নি, নোংরা হয়ে পড়েছিল, অনেকটা ঝুলো হয়েছিল। আর যেহেতু বিয়ে বাড়ি ছিল তো জামা কাপড়ও অনেক বেরিয়েছিল, তো সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন একটু পরিষ্কার করে নিচ্ছি ঝুলগুলো, কারণ এত ঝুল হয়ে গিয়েছিল। আর এই যে একটা সুর‍্যাক ছিল, সেই সুর‍্যাকটার ওপরটা না পুরো ঢুকে গিয়েছিল, মানে ভিতর দিকে চলে গিয়েছিল, একটা কার্ডবোর্ড পাতা ছিল। তো এর ওপরে অনেক অত্যাচার হয়েছে এই কদিনে, তো এগুলো এখন একটু ঠিক করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম ঘরটাকে একটু ডিপ ক্লিন করব, কিন্তু তার আর সময় হবে না। তাই কি করলাম, যেটুকু নোংরা মনে হচ্ছিলো ততটুকুই পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, ডিপ ক্লিন করলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, আর ঘরগুলো যেহেতু ছোট ছোট তাও পরেও কিন্তু সমস্ত দিকটা পরিষ্কার করতে একটু সময় তো লাগবেই। আবার তো আমাকে সব কিছু কাজ করে ছেলেকে আনতে যেতে হবে, তো সেই দিক খেয়াল রেখে অল্প একটুই পরিষ্কার করে নিলাম। আজকে যে দেয়াল আলমারিটা ছিল ওটা পরিষ্কার করলাম, তার সাথে একটু খাটের তলাটা একটু ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, আর তার সাথে সুর‍্যাকের ওপরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে কিন্তু দেয়াল আলমারিটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এখন বাকি আছে ছেলের বইগুলো। তো ছেলের বইগুলো কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এই মানে ছেলের যে পড়ার টেবিলটা ছিল সেটাও একটু ময়লা হয়েছিল, কারণ এটার মধ্যেও পড়তে বসে না, আমি ওর ব্যাগটাই রেখে দিই স্কুলে। তো ওটাকে একটু পরিষ্কার করে ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তার সাথে কিন্তু খাটের তলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আজকে না জানো তো আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, কারণ আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে, মানে একজনকে খুন করে দেওয়া হয়ে গেছে। তো সেজন্য না আজকে ভীষণই আমাদের মনটাও খারাপ, তার সাথে কিন্তু আতঙ্ক। আর একটা জিনিসই বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু নিরাপত্তাটা সত্যি, আমাদের এখানে নিরাপত্তার খুবই অভাব। কারণ দিনের বেলা একজনকে কিভাবে এরকম নৃশংসভাবে হত্যা করলো, খালি মানুষ মানুষ শুধু যে জায়গা জমির জন্য এতটুকু করতে পারে, একটা মানুষে আর একটা মানুষকে কিভাবে মেরে ফেললো, খালি সেই চিন্তাগুলোই হচ্ছে সারাদিন, জানো তো। আজকে মরলে নাকি কালকে দুদিন, তো জায়গা জমিগুলো নিয়ে তোমরা কি করবে আমি খালি চিন্তা করি। সিরিয়াসলি যাদের জায়গা জমি নেই তারা হয়তো অনেক ভালো আছে, যেরকম আমরা। সিরিয়াসলি আমাদের সেরকম কোনো জায়গা জমির জন্য কারোর সাথে ঝগড়াঝাঁটি বলো সেরকম কোনো দিন কিছু করতে হয়নি, কিন্তু এক একজন আছে বলে এক আঙুল জায়গা ছাড়বো না। তারা কি করবে ওই জায়গাটা নিয়ে আমি খালি চিন্তা করি দুদিন পর। আর একটা কী জিনিস বলো তো, আমি মাকে বারবার একটা কথাই বলছিলাম যে এতদিন কোনো নিউজ চ্যানেলে বা কোনো খবরের চ্যানেলে এগুলো দেখেছি যে এরকম মার্ডার হয়েছে, এরকম মেরে ফেলেছে, তো আজকে সেই জিনিসটা আমাদের পাড়ার মধ্যে বা আমাদের এলাকার মধ্যে ঘটলো, তো সেটাই মাকে বারবার বলছিলাম। আজকের ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ মনে হতে পারে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো শ্যুট করেছি। তো তো ছেলেকে আনতে যাবারও তাড়া ছিল, কাজগুলো করতে হতো, তারপরে তো আরও কাজ থাকে বাড়ির মধ্যে, সমস্ত কাজ কিন্তু আমরা দেখাতেই পারি না, যেগুলো পসিবল হয় সেগুলো দেখাই। অফ ক্যামেরার মধ্যেও কিন্তু আমরা অনেক রকমের কাজ করে থাকি। তো যাই হোক, নিচের ঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছিলাম ওপরের ঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর রান্নাঘরটা তো বেশিরভাগটা পরিষ্কার মা করে রেখেই গিয়েছিল, আমি শুধু গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম, আর কাউন্টার টপটাও একটু মুছে যেসব ফুলদানিগুলো ছিল ওগুলো একটু পরিষ্কার করে নিলাম।
তারপরে কিছু বাসন কোসন ছিল দুপুর সকালবেলা থেকে, তো সেগুলো এখন ছাদে নিয়ে চলে গেছি পরিষ্কার মানে মেজে নিতে। আর এখন বৃষ্টি একটু কম হয়েছে, মাঝে মাঝে আবার ঝিমঝিম করে পড়ছে, তো এইভাবেই হচ্ছে। আবার ভাবছি ছেলেটাকে আনতে যাওয়ার সময় যেন না বেশি জল পড়ে। তো যাই হোক, ছাদের মধ্যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল, ভেবেছিলাম কাচবো না, কিন্তু অল্প অল্প করে না কেচে রাখলে আবার যখন একবারে কাচতে যাব তখন আবার অনেকগুলো হয়ে যাবে। তাই অল্প অল্প করে কেচে যখন একটু হাওয়া দিচ্ছে তখন আবার ছাদের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি, আবার সন্ধ্যাবেলার মধ্যে ঘরে ঢুকিয়ে নিচ্ছে। এই করেছি, কালকেও করেছি, আজকেও এরকমই করেছি। তারপরে নিজে স্নান টান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে, এখন বাড়ি ফেরার পথে। আর আজকের আকাশটাও বেশ ভালো, ওয়েদারটাও ভালো, আর চারিদিকে সব সবুজ সবুজ ধান গাছগুলো বেশ ভালোই লাগছে। আর আশা করি আমার মতন এরকম প্রকৃতির দৃশ্য দেখতে তোমাদেরও ভালো লাগে। তো আমার ভালো লাগছিল বলেই কিছুটা ক্যাপচার করে রাখলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে বাড়ি এসে দেখছি একটা পার্সেল এলো খানিকক্ষণ পর। সে পার্সেলটা খুলে দেখলাম আমার পিসির মেয়ের একটা আমার ফোন থেকে অর্ডার দেওয়া ছিল ইয়াররিং, তার সাথে যে টিকলি হয় সে টিকলির সেট একটা। তো ওটাই আনবক্সিং করলাম, কিন্তু এর আনবক্সিং করব কি, প্যাকেজিংটাই খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, ওটা আনবক্সিং করে নিলাম, কারণ ও দেখতে পেয়ে যাবে যে কানেরটা কেমন এসেছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে। তো আর আজকে এত বারবার কারেন্ট চলে যাচ্ছে কি বলবে, আজকে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে এটা আমি অন্ধকারের মধ্যে শ্যুট করেছিলাম। আর বারবার কারেন্ট যাচ্ছিলো, আর আজকে পড়াতে বসেও অনেক ডিস্টার্ব হচ্ছিলো। আজকে ওই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে এদের করে পড়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো।